আচ্ছা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন 7:20 মতো বাজে, সানগুলো সব সারা হয়ে গেছে। তো এবার চাটা করবো, একটু চা নিয়ে বসি। পুরো হাত ফাত বরফ হয়ে গেছে, পুরো হাতে আর কোনো কাজ করতে পারছি না, পা তো ফেলতে পারছি না, পুরো এমন অবস্থা। তো চাটা বানিয়ে ফেলি। তো আজকে চাটা খেয়ে দেই, সবাই যে যার কাজে লেগে পড়েছে। এইদিকে মা বানাচ্ছে চচ্চড়ি, মানে তোমার কপি পাতা আর লাউ ডাঁটা সব দিয়ে চচ্চড়ি বানাচ্ছে, কারণ এই শীতকালে বেশ একটু চচ্চড়ি ভালোই লাগে। তো চচ্চড়ি বানাচ্ছে, আর আমাদের সব কাচাকুচি চলছে আজকে একদম ফুল দমে। অন্ধকার তো হয়ে আছে, কিন্তু তবু কাচাকুচি বন্ধ নেই, কারণ পৌষ মাসে একটু কাচাকুচি হয় সব বাড়িতে। তো কাচাকুচির বন্ধ নেই, কাচাকুচি হয়েই যাচ্ছে। তারপরে সব ব্যালকনি পুরো ভর্তি। চলো মেশিনে বসিয়ে দিয়েছি কাচাকুচি। তো কিছু দরকারি কাগজপত্রের দরকার ছিল, সেইগুলোই খোঁজাখুঁজি হচ্ছে। হতে হতে কিছু জিনিস বেরোলো, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটাও অন করলাম। দেখো, ছেলেটার একটা ছোটোবেলার ছবি, তো দীঘাতে তখন, আর একটা ছবি বেরিয়েছে, এটাই শেয়ার করব বলে। এই দেখা, দণ্ডপাট বাবুর ছোটোবেলায়, ফটোগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যে বাবা মা, দণ্ডপাট বাবু, ননদ, দেওর। দেখেছো ছবিটা? দণ্ডপাট বাবু দেখেছো কেমন ছিল? পুরো একদম। আর একটা ছবি বেরিয়েছে, দেখো। ছবিগুলো এত সব নষ্ট হয়ে গেছে না, কত দিনের সব ছবি। চিনতে পারছো মুখ দুটো? পুরোনো ছবি দেখতে দেখতে না, মানে অনেক কিছু স্মৃতি মনে পড়ে, তো ভালো লাগে বেশ ছবি দেখতে। তো আজকে কাগজপত্র বার করতে ওই ছবিটা দেখতে পেয়ে, তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সাথে। চলো, ওদিকে দণ্ডপাট বাবুও তার কাগজপত্র সব গোছাগুছি করছে, কারণ দিন তো এসেই যাচ্ছে। আজকে স্যাটারডে হয়েই গেল, আর সানডে মানডে দুদিন আছে। চলো, এখন মনে করবো না, কাজকর্মগুলো সারি, তারপর টিফিন খেয়ে দে একটু বেরোবো বলতে কি, মানে ক্যান্টিনে যাবো আবার আজকে একটু। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে শনিবার, তো বেলা অনেকটাই হয়েছে। মিসেস দণ্ডপাট আর তার মা গেছে ক্যান্টিনে কিছু জিনিস নেবার। আমি ভাবলাম সেই ফাঁকে একটু ঘরদরগুলো পরিষ্কার করে দিই, যা নোংরা করে রাখে সব ঘরে, সব ক্লিন করে রেখে দিলাম। পর্দা খুলে দিয়েছি, সব কাচাকুচি হয়ে গেছে। আর ব্যাস, আমার যাবার দিন চলেই আসছে। আর দুদিন, মঙ্গলবার দিন আমি আবার এখান থেকে মার্চ করব। তো তোমাদের সঙ্গে আমিও ব্লগ দেখব, ব্লগের সামনে থাকবো না, কিন্তু ব্লগ দেখব, এই আর কি। ঠিক আছে, ওরা আসুক ক্যান্টিন থেকে। মানে ব্লগটা হচ্ছে একটু থাকলে, মানে মিস্টার দণ্ডপাট একটু সাপোর্ট পায়। যতই হোক, ব্লগ করা কতটা কষ্ট যারা ব্লগ করছে তারা জানে। আর সে যাই হোক, তো তোমরাও ব্লগ দেখো, আর প্রচুর তোমরা ভালোবাসা দাও এই ব্লগে। মিসেস দণ্ডপাট যেন সোজা হয়ে দাঁড়িয়ে তোমাদের সামনে ভালো করে ব্লগ দিতে পারে। আর আমি ব্লগ থাকলে আমি এডিটিংয়ে আর একটু সাপোর্ট করি, সেটা ওকে একাই করতে হবে। তারপর ছেলের পরীক্ষা, ছেলেকে নিয়ে সামলানো, সবই তো জানো তোমরা। ঠিক আছে, তোমাদের সাপোর্ট অবশ্যই জরুরি। তোমাদের সাপোর্ট না পেলে হয়তো এই ব্লগটা, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো খুলে আর কি ভেঙে বলবো, ভেঙে বলার কিছু নেই। যখন মিসেস দণ্ডপাট এই কাজে লেগেছে, আমিও চাই ভরপুর সাপোর্ট করি, তাকে করুক। আর শুধু তোমাদের একটু ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই, তাহলেই হবে। এই যে এখন
12টা বাজতে যাচ্ছে। কি করব আজকে দেরিতে এসেছে। হ্যাঁ কি নিয়ে এসছে গো? ওরে বাবা রে, টাকার বাজার হয়ে গেছে। বাস বাস এই করো আর কি। হায় 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 রে বাবা রে। পালং শাকও নিয়েছো? এতে কি? এটা কি? ওটা মা কিনেছে মায়ের। তোমার পালং শাক শাল? মা কিছুতে পালং শাক নেব না বাবা, মা কাছে নিয়েছে মানে তখন মানে সব মানে করছি মাল ওজন হয়ে গেছে, তখন বলে না সে আবার আমার শাক না হলে তার আবার কেমন হবে বলবে। ভালো শাক ঠিক আছে করে দিচ্ছি, এতেই অনেক। আর সেটা না আমার কাঁচা গামছা তো, তাহলে আর কি করবে দাদা? আমি যাবো স্কুল, এবার আমাকে স্কুল বেরোতে হবে। এই বাজার থেকে এলো, বাজার নয় ক্যান্টিন বাজার। তাহলে চারটে করেই নি তুমি। রে বাবা এত ফল হজম করতে পারবে তো? ছেলে প্রত্যেকদিন এসে প্রত্যেকদিন ওর রুটিন হয়ে গেছে। ছেলে এখন এক সময় খেতো না, ফল খেতে চাইতো না, কিন্তু এখন প্রত্যেকদিন খাবার এসে শোবে বিছানায়, বলবে আজকে ফল নেই, সেটা খুঁজবে, প্রত্যেকদিন খোঁজে যাচ্ছে ফল নেই। আমি ওই জন্য এখন ক্যান্টিন গেলে আমার এখন ফল ঝুড়ি আমার খালি হয়নি। লেবু, আপেল, বেদানা, এদিকে শসা। ক্যাপসিকাম কত করে? কত কি সবজি নিচ্ছ? ক্যাপসিকাম, শসা, লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পালং শাক। 66 টাকা কিলো ক্যাপসিকাম 66 টাকা কিলো। হ্যাঁ বেগুন, এইটা কি? এটা লকি? এই আলুগুলো কি হবে? এই ছোট ছোট আলুগুলো মানিলো দেখে, তখন সবজি আসেনি, এগুলো পড়েছিল ভাজি বেছে বেছে ছোট ছোট। মা বলে এগুলো আজকে আলুর দাম করবো। আলু আমার কাজটা কমে গেল। একটু খাবারের সঙ্গে রাখা উচিত, দইটা খেলে শরীরটাও ঠিক থাকে, পেটটাও ঠিক থাকে, ওই জন্য খাবার একটু দই রাখা উচিত। আমার বাবাকে বলে দেবো এবারে প্রত্যেকদিন ওখানে ডিউটি গেলেও পাক্কা একটা 15 টাকা 16 টাকা দাম একটা দইয়ের প্যাকেট, ওই প্যাকেট একটা দইয়ের প্যাকেট পাক্কা যাবার সময় নিতে, ওখান থেকে বেরিয়ে একবার দইয়ের প্যাকেট একটু রাখলে মানে শরীরের পক্ষে ভালো। শুধু গরম বলে গরমকালেও তো অবশ্যই মাস্ট টক দই রাখা। আর কি বলতো এখনকার দিনে মানে সমস্ত কিছু ভেজাল জিনিস, সব কিছুতেই ভেজাল আছে, তো তার মধ্যেও শরীরটাকে ঠিক রাখার জন্য একটু দইটা খাওয়ার দরকার। দইটা আমি তো সেখানে প্রত্যেকদিন দই খাই, তো সেখানে দইটা আমার জল ঢালা দই। আর তারপরে দইটাও রাখি, আর দইটা মানে এমনিও খাওয়া হয়, আর তোমার মানে আমি চিকেন করলে চিকেন বলো পনির বলো সবেতেই দইটা একটু মিক্স করি, আমার ভালো লাগে। দই জানো না আমার দইটা থাকেই, আর একটা দুধের প্যাকেট। চলো অনেক কিছু বাজার করে ফেলেছো, আমাকে আবার স্কুলে বেরোতে হবে। নাও উঠো, কখন সব রান্না বান্না হবে কি জানি তোমাদের? রান্না তো মধ্যে করে গেছে, শুধু তো বড়াটা ভেজে ঝাল হবে বাস, আর ভাত হবে। তো ক্যান্টিন থেকে এসে দেখি তো দন্দবড়বাবু রেডি হয়ে বসে আছে, ছেলে স্কুলে যাবে, ছেলেকে আনতেও একটু অফিসিয়াল কাজও আছে ছেলের স্কুলে, তো সেগুলোও সারবে, তো সেই কারণের জন্য রেডি হয়েই বসেছিল। তো আমি ওকে একটু বসো করে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তো এখন এই যে গরম গরম কফি দিয়ে দিয়েছি, কফিটা খাওয়ার জন্যই ওকে ওয়েট করাচ্ছিলাম, একটুখানি ওয়েট করো। গরম গরম কফি, এখন বাজে 12:30, গরম গরম। কেমন ঠান্ডা হলে বুঝতে পারছো তো? আর এই একটু মানে এত ঠান্ডা হলো না বাড়িতে, মানে একটু রোদ্র হালকা হালকা বেরোচ্ছে। আমি কফিটা নিয়ে তুমি ছেলেকে আনতে চলে যাও, মানে স্কুলের কাজে যাও, আর আমি কফি নিয়ে চলে যাই ছাদে, কারণ এখানে নিচে বসে খাওয়ার মতো অবস্থা নেই, নিচে পা দিতে পারছি না, পুরো এত ঠান্ডা। মা তো চলে গেছে ছাদে, তো আমরা আমাদের কফিটা নিয়ে মামের কফি নিয়ে ছাদে চলে যাবো। আমি বলেছি 1:10-15 নাগাদ ছাদ থেকে নামবো, তো এখন তো 12:30, ছেলে তো ফিরবে সেই 2টো, তো ওই জন্য নেমে তখন ভাতটা বসাবো আর বড়াটার ঝাল হবে। চলে যাই। ফিরলেন পরীক্ষা দিয়ে, কি হয়েছে রে পরীক্ষা? ম্যাথ তোমার কাজ হলো? দিয়ে এসছি, ওদের প্রোগ্রাম হচ্ছে স্কুলে, সেই জন্য বলছে সেই 3:30 পর। আমি ঠিক আছে সোমবার নেই, ওদের সোমবার করে রাখতে বলেছো তো? এদিকে একটুখানি আমাকে 2টো বাজতে যায়, 2টো বাজতে না 2টো বেজেই গেছে। হ্যাঁ সব খাবার দাবার রেডি। হাতে মেখে নিলে মোরা সময় কম কি হলো? কি হলো অত হাসছে কেন? আমাকে হাতে মেখে নিয়েছে, বাবাই বলে কি হলো তুমি গায়ে মেখে নিলে? আমি মোরা সময় কম ঘি মাখানো হবে। চলো আমাকে একটু বেশি করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পাশে আছে একটা বাটি নিয়ে এসো দেখিনি, ব্যাস এত কিছু করার পর আবার আমার কাজ করাবে। বড়া ঝালটা না দিই, সিম্পল খাবার,
স্যাটারডে, আর স্যাটারডে মানে তো জানো ভেজ, তো ওই জন্য আজকে একদম বড়ি সজনা ডাঁটা সব দিয়ে বেগুন আলু সব দিয়ে একটা ঝোল হয়েছে আর বড়ার ঝাল। আজ সিম্পল সব খাবার, ওই জন্য আমার ছেলে বলছে ভেরি সিম্পল বাট ভেরি টেস্টি। তা বটে তা বটে। চলো ঠিক আছে। কি এটা? ওই সব ভেঙে ভালো। আপনার ওখান থেকে বাইরে থেকে কিনবেন, 2 মাস পরে আসবেন, একবার দেখি যাবেন। আচ্ছা ঠিক আছে। এসে গেছি, এসে ভাত খাওয়া হয়ে গেছে, কাচাকুচি করলাম, খেয়ে দেই। আর তোর এই রাস্তার ধারে গেটেতে এসে বসেন, বাবুকে একবার ফোনে বলে দিয়ে। ঠিক আছে। আচ্ছা বাবা, খাচ্ছি? হ্যাঁ খেয়ে নি, তাহলে সন্ধ্যাবেলা কথা বলবো। আচ্ছা খেয়ে নে বাবা। আমি মিসেস দণ্ডবাদ মানে সঙ্গীতা, এরা আগে থেকেই মানে আমরা জানতাম বাবার কিছু হয়নি, কিন্তু হলে কি হবে, সেই মানে ওই যে চলছে কে কার কথা শুনে, কত রোগ কত রকম টেস্ট একটা মানুষের, মানে এত এই 1 মাসের মধ্যে এত টেস্ট হয়েছে, সেই টেস্টটা পুরো সব বিফলে গেল। চলো ভগবানের কাছে শুক্রিয়া, কিছু বেরোয় না, আর আমরা খাই। গুড ইভিনিং। সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে নিয়েছি, আজকে হচ্ছে আমাদের ক্যাম্পে লড়ি হবে, তো ওই জন্য সব দুজনেই রেডি হয়ে নিয়েছি। ছেলেটা যাবে না, কারণ ওর তো মন্ডেতে আবার এক্সাম আছে, তো ওই জন্য মা আর ছেলে ঘরে থাকবে, 2 দিন আতিনে ওরা, আর আমরা দুজনে যাব লড়ি দেখতে। যাই একটু লড়ি ঘুরে আসি, ক্যাম্পের লড়ি কেমন হয় লড়িটা তোমাদেরকেও দেখাবো। ঠান্ডা বলে যেতে চাইছি, আর এদিকে বয়স্ক মহিলাটা বলছে ঠান্ডা তো প্রচুর, যেতে চাইছি। দেখেছে, চলে যাই। চলো, এই যে বেরিয়ে পড়েছি লড়ি দেখতে। যা ঠান্ডা আর লড়ি কেঁপে যাচ্ছে পুরো। ঠান্ডা তো কি হয়েছে, ঠান্ডাতে আমি তো মজা, ঠান্ডাতে চলছে এদিকে। তো এই গ্রাউন্ডটাতে লড়ির জন্য সব আয়োজন করা হয়েছে, দেখছো এই যে তরির কাটারে সব রেডি করা হয়েছে এখানে, তো পুজো চলছে। আর সবাই দেখো আগুন লাগানো ধরিয়ে দেওয়া হয়েছে, আর প্রচুর ভিড়ও হয়েছে, সবাই এসেছে। এই মাঠটাতেই কালী পুজোর সময় বাজি ফাটানো হচ্ছিল, তো এই মাঠটাতেই আজকে লড়ির জন্য রেডি করা হয়েছে। তো সবাই ক্যাম্পেরও সবাই পুরো হাজির আমরা। তো দেখো, আর মানে এত ঘন্টা ছিল, মানে সবাই ঘেমে যাচ্ছিল পুরো, দণ্ডবাবু তো পুরো ঘেমে গেছিল পুরো। দেওয়ার জন্য আমাদের হাতে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, মুংফলি ভুট্টা এগুলো সব আগুনে দেওয়ার জন্য দিয়ে প্রণাম করছে। আর দেখো বয়সের কোনো, আর আমরা তো পুরো সামনে দাঁড়িয়েছিলাম, এত আগুনের তাপটা লাগছে, পুরো তাকানো যাচ্ছে না, পুরো মানে মুখ ফুক সব যেন পুড়ে যাচ্ছে। আর ওইদিকে তো সব ডান্স শুরু হয়ে গেছে, সবাই মিলে ডান্স করতেই ব্যস্ত। জ্বলছে মোটা মোটা, এবারে কাট দেওয়া হয়েছে, অন্যবারে দেওয়া মানে উঁচু করা হয়, আর মানে হাইটটা বেশি থাকে, আর সরু সরু পালা দেওয়া হয়, এবারে তো মোটা মোটা দেওয়া হয়েছে। তো আর পুরো এত জ্বলছে, পুরো মানে দাঁড়ানো যাচ্ছে না সামনেটা, এত আগুনের তাপ। তো সবাই পুরো এনজয় করছি, তো বেশ ভালোই লাগছিল। আর দেখো বয়সের কোনো নেই, যে কোনো বয়সের দেখে এত ভালো লাগছিল, সবাই হাততালি দিতে শুরু করেছে। এত বয়সেও কেমন হয়ে গেল, লড়ি দেখা হয়ে গেল।
চলো গাড়ি লেকে এখন চলছে হাসির পর্ব। এদিকেও হাসছে, এদিকেও হাসছে, সব হাসছে। হ্যাঁ, হাসির কম্পিটিশন। না সেই মা বলছিল যে কি জল বসিয়েছো নাকি এরকম, সেই জল বসানোর জন্য বলছিল গরম জল বসিয়েছো নাকি, তুমি সুইচটা অফ করা আছে, তখন তুমি বলছো আরে ঠাকুমা শুন না। হাসির পর্ব শেষ হবে না। সেদিনকে কি বলছিল দেখি কি বলছিল কি খোঁজরা না বাজরা কি, এইটা ভিডিওতেও যাবে সব, কালকে দেখবে হাসি হাসি। এখন প্রায় 10টা বাজে যাচ্ছে, এই বসে বসে এতক্ষণ ধরে চললো হাসি মজাকের গল্প। মাকে ফোন করেছিল, আস্তে আস্তে পুরো পেট ব্যথা হয়ে গেছে। আজকে যা হাসি হয়েছে জানি না কাল সকালে ঠাকুর করুক যেন সব ভালো ভালোই হয় আমার সঙ্গে, কারণ আজকে পুরো আমার পেট পুরো ব্যথা হয়ে গেছে। আস্তে আস্তে বাড়িতে সব ফোন হচ্ছিল আর আস্তে আস্তে পুরো একদম শেষ। পরোটাগুলো এখনো বেলাই হয়নি, বেলে নি তাড়াতাড়ি। বেলে নাও। আর এই চলছে, সেই মায়ের সঙ্গে কথা হচ্ছিল ফোনেতে, ব্যাস জানে তো আমার সঙ্গে কথা বললাম, আমি শুরু করলে ব্যাস একদম চলতে থাকে। আরেকজন তো ওই যে অন্দরে বসে আছে, আর একজন আমার মাত্র সে লেপের মধ্যে ঢুকে গেছে। মানে এত ঠান্ডা যে মানে দুটো রুটি করবে খাবো সেটাও খাচ্ছে না, চা খেতে শুয়ে পড়েছে। আর এনে দুটো রুটি দিলে তবে খাবে, না বলে না আমি খাবো না, আমি শুয়ে পড়বো। হ্যাঁ দুটো রুটি করেই খায়, সে কোনোদিন না খেয়ে শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, করেই খায় রুটি, করে খেতে হয় কি করে, কাছে রুটি করে খায়। চালু করলে তবে খাবো তা না, রুটি সে দুটোই করে খায়। চলো ঠিক আছে। এদিকে এই যে চলছে, আলুর দম হবে আর পরোটা। আলুর দম হয়ে গেছে। হ্যাঁ আলুর দম হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, পরোটা হবে বেলছে। আমি গিয়েই ভাজবো পরোটাটা, আমি তো ফার্স্ট ক্লাস করে ভাজতে পারি। সত্যি তাই, দণ্ডবাড়ি বাবু পরোটা ভাজায় ফেমাস, কারণ এত অল্প তেল দিয়ে, একে তো আমরা ময়ান দিই না জানোই, যে মানে ময়দাটা ময়ান দেওয়া হয় না, এমনি পরোটা হয় গরম জলে মাখিয়ে, আর মানে অল্প তেল দিয়ে এত সুন্দর সেঁকে, ওর সেঁকাটা খুব সুন্দর হয়। আমার হয়তো একটু বেশি পড়ে যায়, কিন্তু দণ্ডবাড়ি বাবু পুরো শুধু খুন্তিতে জাস্ট একটু ঘুরিয়ে খুব সুন্দর করে। চলো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর আমাদের এই ভিডিওগুলো কিরকম কি লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। গুড নাইট। চলো গুড নাইট বলার আগে আমিও কিছু বলি। তোমরা ভিডিও দেখো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমাদের অবশ্যই দরকার। আর রাত্রি অনেকটাই হয়েছে, বিশেষ ধন্যবাদ তো ভিডিও এন্ডের বলেই দিয়েছে। আর আমি কি বলবো, সবাইকে জয় হিন্দ, জয় ভারত।